শহর এখন শহর নাই রে, কোনো জায়গা ফাঁকা নাই রে, গ্রামের মানুষ আসছে শহর, চারিদিকে তাই মানুষ বহ, কাজের আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ, দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ, সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার, চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। বাবুলের উদ্দেশ্য আছে। সিসি এত বড় কথাটা বলতে পারলাম। আমার উদ্দেশ্য, আমার কোনো উদ্দেশ্য নেই, আমার কোনো উদ্দেশ্য নেই, বিশ্বাস কর। সেই কথাটা না বাবুল ভাই তুমি আমাকে বলো না। মেয়েদের কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় আছে, মেয়েরা সবকিছু বুঝতে পারে। তুমি যে আমাকে ছবির অফার দিয়েছো তখনই আমি বুঝতে পেরেছি তুমি আমাকে মনে মনে পছন্দ করো। তবে যখন একটা পর একটা মানুষ তোমার কাছ থেকে সরে যাবো আব্বা, তখন বুঝবা, একদিন দেখবা কাউরে কাছে পাইবে না। কাউরে আমার পাশে দরকার নাই গা, কাউরে দরকার নাই। আমার বউবি আমার পাশে নাই, আমার সালা আমার পাশে নাই, আমার আদরের মাইয়া হেবি আমার পাশে নাই, আমার ফ্যামিলির কেউই তো আমার পাশে নাই, কেউই তো আমারে বুঝে না। আপনিও দেখছি আপনার স্বামীর মতোই চিটারি বাটপারি করছেন, মিথ্যে কথা বলছেন। আমাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কিন্তু আমরা আসি নাই। এইটা বিরাট অন্যায় করতেছেন স্যার। একজন মহিলা বাসায় একলা আছে, এই সময় আপনারা এ করছেন, কামটা ঠিক করেন না স্যার। আপনার বাড়িতে আমরা মাগনা থাকি না, টাকা দিয়েই থাকি, তাই বলে কি আপনি বাড়িটাকে পকেট কেটে টাকা বের করে নেবেন? ওই আজিরা কথা কয়েন না কয়েন যাচ্ছি। সেটা মিলে সারাদিন ভালো মারামারি খুনাখুনি ভালো না লাগে, একখানা চাই। এই নিপা, বাড়ি ঘরে একদম সুলতান মনে হচ্ছে। খালা খালু নিপা আরো সব গেল কোনে? খালা মা বন্যার সাথে মার্কেটে করতে গেছে, আর খালু জান তো ঘরেই ছিল, একটু আগে বের হয়ে গেছে, কোথায় যান বলতে পারি। সত্যি করছো? ওরা কেউ বাড়িতে নেই? ইস, আমার যে কি আনন্দ লাগতেছে। আসলে একটা বাড়ির মধ্যে দুটো ফ্যামিলি মানে সাবলেট না, ভালো না, ভালো না। হিসেব মতো বোঝা যাচ্ছে কি এই বাড়ির মধ্যে তুমি আর আমি, আমি আর তুমি, আমরা হচ্ছি মুক্ত বিহঙ্গ, মুক্ত বিহঙ্গ। এই শোনা, এই একটা কাজ করবা নাকি? তুমি মনে করো চমৎকার একটা গান ধরলে আর আমি হ্যাপি করে একটু নাচিয়ে দিলাম। আমি গান টান গাইতে পারবো না। এটা কিরম কথা হচ্ছে? পারবে না কিসের জন্য? আরে বুঝতে চাও না কিসের জন্য? ওরা তো সচরাচর বাইরে যায় না। আজকে একটা সুযোগ পাইছি, মনে করো তুমি আর আমি ছুটু আজকে প্রেম করবো। ছুটিয়ে প্রেম করবো? তুমি প্রেম কিছু বুঝো? তুমি একদম রোমান্টিক না, তোমার সাথে প্রেম করে কোনো মজা নেই। কি করলে তুমি? আমি রোমান্টিক না? না, তুমি জানো না আমি কিন্তু প্রচুর রোমান্টিক। আমি যখন একা একা অফিসে যাই না রিক্সার পর, তখন অনেক মেয়ে কিন্তু আমাকে দেখে মুচকি মুচকি হাসে। কি বলছো তুমি? এই কোন মেয়ে তোমার দিকে তাকায়? হ্যাঁ, একেবারে নামটা বলো, এখন যায় টেস্টটা দিও, চোখ তুলে ফেলবো। কত বড় সাহস আমার জামার দিকে তাকায়! নিজেই নিজেকে খুন করার ইচ্ছা করতেছে। কিসের জন্য আমরা এই কথা করতে গেলাম? না মানে হয়েছে কি, আচ্ছা বাদ দাও তো, বাদ দাও, কথা জেতার জন্য একটু মিথ্যা কথা বলে ফেলেছি। গান গাও না, কি হবি? তুমি তো ভালো গাতে পারো, গাও না। শোনো, একটা গান গাও না। একটা সত্যি কথা বলবো? কি? শোনো, আমারও না খুব ভালো লাগতেছে। এই অশান্তিগুলো না থাকলে না ঘরটা কি আরাম লাগে, ঘরে থাকতে কি ভালো লাগে। ওরা যদি সবসময় না থাকতো কত ভালো হইতো, তাই না? এতদিন শুনছি কোন ঢাকার বাসায় এলে তারা যদি অরিজিনাল ঢাকায় হয়, তারা অতিথিরে খুব আপ্যায়ন করে। ওই ডাসা সাইজ রসগোল্লা, বাকরখানি,
তারপরে তন্দুর রুটি, তারপরে গরুর নলি। কিন্তু আপনার বাসায় এলে তো সে ধারণা ভুল প্রমাণিত হয়। ভুল প্রমাণিত হওয়ার কারণ আছে। কি কারণ? কারণ হইতেছে আপনাকে ভদ্রলোকের এলাকায় আয় না, আমিও ভদ্রলোক হওয়ার চেষ্টা করতেছি। এই চেষ্টা করতে গিয়ে কি হচ্ছে জানেন, যেই বেটার যত বড় ভদ্রলোক এই বেটার আপ্যায়নটা ততই কম হয়। হ্যাঁ, আপনি জান না, কোনো ভদ্রলোকের বাড়িতে গেলে দেখবেন যে হুক না বিস্কিট কপালে জুটলে জুটবার পারে, আর বেশি কিছু না। আপনি সবাই একরকম ভদ্রলোক বলে মনে করেন না, অন্তত আমারে মনে করেন না। সব ভদ্রলোক এক না, কিছু কিছু ডবল ভদ্রলোক থাকে। যাকেও কথা, আপনি আমার বাসায় দেখেন কিরকম আপ্যায়ন আপনারা আমি করি। একেবারে সংজ্ঞা ছাড়া উদাহরণ দিয়ে বুঝাই দেব আপ্যায়ন কাকে বলে, কত প্রকার আর কি কি। যান আপনি আমার বাসায় যাইন। হায় হ্যাঁ ভাইজান, আপনি এটা কি করছেন কি? হ্যাঁ, বান্দরের হাতে ঘন্টা ধরাই দিচ্ছেন। আপনি বাইতে যাবার বললেন না, অন্ত হ্যাঁ সুযোগ পাইলেই আপনি বাইতে যাই বয়ে থাকবো। আরে আমরা দুইজনে বাতচিত করতেছি, এর ভিতরে তুমি আমদায় পড়ছো কি লিগা? ভাবি আপনি আইছেন, ভালোই হয়েছে। এই মুবারক ভাই সম্পর্কে আপনার কাছে আমার একটা বিচার আছে। ওই আপনার তো বিয়ে একটা ফাউল আদমি আছেন, একটা মায়া মাইসের মতন খালি কুটনামি করতেছেন। ঘটনা কি? বাড়িওয়ালার লগে বাড়াইটার বাতচিত হইতাছে, এখানে তৃতীয় পক্ষ হইব কি লিগা? ওই তুমি কি কইলা আমারে? কি কইলা? আমি তোমার তৃতীয় পক্ষ? ভাইজান আপনি কইলাম শুনছেন, এখন ওরে কোন ওর প্রথম পক্ষটা কেঠায় আমি শুনবার চাই। মান ইজ্জত আমার আর কিছু রাখলো না। এই তুমি কি কইতেছো? এইটা এই তৃতীয় পক্ষ তো এই তৃতীয় পক্ষ না, যেটা বুঝো না এটা লিয়া কথা কাউকে লেগা। আরে তৃতীয় পক্ষ কোনটা চালে ভাবি সেটা বুঝা। এখন ভাবি জানতে চাইতেছে যে আপনার জীবনে তৃতীয় পক্ষে কোনো নারী আসছে কিনা। আমি যদি বুঝে থাকি তাহলে ঠিক কথা কইছি কিনা ভাবি? জি ভাই, তোমার কারণে আজ আমি শাহজাদের কাছে ছোট হইলাম, বেইজ্জত হইলাম। আমি আবার কি করছি? তুমি সারা জীবন শাহজাদের কাছে লেকচার মাইরা আইছো, তুমি অমুক তুমি সমুক, আজ সেই সব লেকচার মিছা কথা প্রমাণ হচ্ছে। তোমার কি ধারণা আমি তোমাকে লোকে অ্যাক্টিং করতেছি? কোনো আশা কথা কই? আমি ভাগা ছিলাম, ভাগ কম বিলাই হয়েছি, মিনি বিলাই। তোমরা সবাই আমার লগে হাসি তামসা করো তাই না? আমার নিয়ে তামসা করো তাই না? কোনো আমি যদি আবার আগের জায়গায় যেতে পারি, আবার যদি বাঘ হইতে পারি, তোমাকে সবাই লাগতে সুতা করুন, একটা সুতা করুন, তখন কিন্তু কাইটা খুলতে পারবে না। এই যে আবার শুরু করছো বাহাদুরি। একটু আগে তো পুলিশের তোরে কাপড় নষ্ট জোড়া ছিল, এখন আবার বড় বড় কথা শুরু হয়েছে। তুমি আর তোমার ছোট ভাই মিলা আমারে একটার পর একটা অপমান করতেছো, আমি মুখ বুঝে সহ্য করতেছি। এই যদি আমি অপমানের প্রতিশোধ নেই কি করবা তখন? এই যে বেশি বড় বড় কথা কইও না। প্রতিশোধ আবার কি? কি এমন প্রতিশোধ দিবা? বড় জোর আমারে তালাক দিবা তাই তো? দেও আমারে একবার ডিভোর্স দাও। আরে আমি হইতেছি সুন্দরী, কম বয়সী, আমার আবার এখন কোনো বাচ্চা কাচ্চা হয় নাই কা। আমারে বিয়া করার জন্য বহুত পয়সাওয়ালা মাল লাইন ধরে খাড়া রয়েছে। কোন হালায় তোমারে বিয়া করব? বিয়া করানোর আগে ওই ব্যাটারে আমি কম করে পাঠিয়েছিলাম। তোমার দোষ সম্পর্কে আমার জানা আছে। শুনো, তোমার যে মায়া গালে থাপ্পড় মারছিল, সে মায়া কোনোদিন তোমার বিয়া করবো মনে করছো? কোনোদিন করব না। ওই আইরিনের লগে আমি আমার ভাই বাচ্চা বিয়া দিব। বিয়ার আগেই আমি তোমার ভাইয়ের ববলিলা সঙ্গ করে দিব। কারে তোমার সাহস হয়েছে আমার ভাইয়ের গায়ে একটা ফুলের টোকা পড়ার আগে আমি তারে শেষ করে দিব? আমি কই দিতেছি, আমারে চিনে না, আমি হইতেছি গিয়া মমতাজ বেগম। আমার তেজ সম্পর্কে তোমরা কোনো আইডিয়া নাই কা। এই লুকেরে আমি এতদিন সহজ সরল সাদা সিধা ভাবছিলাম, ওই কিন্তু আসলে অতটা সহজ সরল না, সাদা সিধা মানুষ না, বুঝবার পারছেন? ওর পেটটা ভর্তি খালি জিলাপির পেট। এই যে ঠিক কথা কইছেন আপনি, একের খাপের খাপ আপনার লাগে আমার মিলা গেছে। মানে
আপনার কথার সাথে তার সম্বন্ধে একেবারে ঠিক মতো মিলে গেছে, সব কিছু হুব হুব মিলে গেছে। ওই আপনার সাহস তো কম না, আমার বউয়ের কথায় আপনি আবার বাতাস মারতেছেন। হ্যাঁ, বাতাস মাইরা আমাকে দুইজনের সুন্দর এই সংসারটার মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করতেছেন। ছোট লোক কোনানকার, উঠেন উঠেন, আপনি অক্ষরে ওঠেন, বেরোন আমার বাড়িতে বেরোন। উৎপাদনছি আপনার বাড়িতে আমি থাকবো না হিরাই, আপনি কথাটা কইলেন কি? ওটা লোক কারে কয়? হ্যাঁ, আপনারে কয়, আপনারে কয়। ওনার বাড়িতে মেহমান এলে হয় অতিথি, তারা আপ্যায়ন করা লাগে, আর তারা কয় ফাউল ছোট লোক। আপনার মতো মাইন্ডের সাথে যে কথা কয় না, সে শুধু ফাউলই করে না, রীতিমতো পেনাল্টি আরে তো পেনাল্টি তোর আমি বুঝাবো বেটা। আজিব কোনানকার। বেটা তোমার একটা কথা কই, বেটা বেটা কইরো না, তুমি বুঝো না আমি তো তোমার স্বামী নাকি? মাইন্সের সামনে আমার ইজ্জতটা একটু রাখো। তুমি মাইন্সের সামনে আমার অপমান করো কি লিগা? অপমানজনক কথা বলো কি লিগা? অহন আমরা আছি, তুমি আমার মারো কাটো গাইল করো, আমি কিচ্ছু কমু না, কিন্তু মাইন্সের সামনে আমি তোমার হাত জোর করে বলতেছি তুমি এই কামটা করো। আপনার মতো মাইন্সের সামনে মুখোশটা আমি খুলে দিবার চাই, বুঝা পারেন নাই? এই ব্যাক করবো, এটা আমি কি বুঝাবো? আবে আমি তোর জামাই, স্বামী, স্বামীর ইজ্জত করতে পারে না যে বেটি, হে আর কি বুঝো? অপালা ওরা নাই তো, আমরা দুজনে একলা না ঘরে ওই গানটা গাবো। ওই যে সালমান শাহ একটা গান গেছিল না, ওটা গাবো। রেডি? রেডি। 1 2 3। এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী, এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী। পাখি শোনাবে যে গান, শুনে ভরিয়ে দেবে প্রাণ, ফুল দেবে ছড়িয়ে সুরভি, এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী। সুন্দর হচ্ছে। এখানে দুজনে এই আমি নানান ঝামেলার মধ্যে জড়ায় রয়েছি, আর তুই তার মধ্যে বউ নিয়ে নাচা শুরু করছ। খালু, আপনি কি কোনোদিন মানুষ হবেন না কান্ত? বাড়িটা ফাঁকা পায়ে আমরা হাজবেন্ড ওয়াইফ একটু রোমান্টিক মুডের মধ্যে যাচ্ছিলেন, আর সে দিলেন তো সব ধ্বংস করি। অন্যায় করেছি, করে ধরে মাপ চাচ্ছি। এখন বরুণে নাচো, ভালো করে নাচো, ভালো করে ড্যান্স করো। আমি পাচ্ছি না আমার দ্বারা বিদ্যুৎ বিল দিয়ে ও নাচে। এই তুমি এমন করছো কেন? হ্যাঁ, উনি এমনিতেই মেজাজ গরম হয়ে আছে, আবার এর মধ্যে আরো মানে কি বলো, ওই যে আগুনের মধ্যে কি ঢেলে দিছো। কারেন্ট বিল দেয়া লাগবে, কত টাকা বিল আছে তুমি জানো? 1 লাখ উনি দিবে, বিলগুলো আমাদের থেকে কাটবে না? তা তো দেবো তখন দেবো, কিন্তু এই সময় এসে উনি এই কথা কি জন্য করলো, মুডটা নষ্ট করে দিল। দেখে এইসব চিন্তা মাথায় না রাখে আমরা আবার নতুন উদ্যমে নতুন করে শুরু করি, হয়ে যাবে না। তুমি গান ধরো কিন্তু। হ্যাঁ, এখানে নীরবে নিরজনে লা 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 লা। এই তুমি ডান্স করতেছো না, আমাকে লাইক মারতেছো কি? কি আশ্চর্য, ল্যাং মারতে যাবো কিসের জন্য? আর তুমি দাঁড়ায় আসছো, গানটা গাচ্ছো না কি জন্য? রোমান্টিকতা তো নাই, নাচতেও জানো না, বান্দর মতো লাফাও। মেজাজটা দিছো গরম করে। বুঝেছি, সব দোষে খালু। না আসলে পরে এই ঝামেলাটা লাগতো না। 1 মাসের লেগে আমি আত্মগোপন করো, তোমার ভাইরে খবর দাও, হ্যাঁ পড়ো। এই 1 মাস বাসায় থাকবো। পারুম না, তুমি আমার মায়ের পেটের আপন বাইরে এই বাড়ি থেকে তাড়াই দিছো অপমান কইরা। হ্যাঁ আর আইবো না। টাকার লেগে তো দড়ি ছিঁড়া হয়ে পড়ে, কেমতে তখন? আর আমার বিপদ অহন আইব না, তাই না? ওই যদি ও না হে আমার বিপদে আমার পাশে না দাঁড়ায়, ওই কিন্তু জিন্দেগিতে আমার বাসায় ঢুকবার পারবো না। এই মমতাজ বেগম যতদিন এই বাড়িতে থাকবো ততদিন আমার ভাই এই বাড়িতে আইবো আর যাইবো, এইটাই আমার সাপ কথা কয়ে দিতেছি। শুনছি তো তোমার সব কথা, আমি তো পড়ছি সব বেঈমানের লগে। মোবারকে কেস করছে সাজেদার নামে, লগে আমার নামটাও জড়াই দিচ্ছে। কও এটা কি ঠিক করছো? সে মনে হয় জানি না গেছে তুমি শাহজাদারে সাহায্য করো, আর শাহজাদা হইতেছে হ্যাঁ 2 চোখের বিষ।
বিষ হইলে তো কিছু করার নাই, মোবারক ওই বিষ হজম করতে হইব। হ্যালো, কি বলবা বলো। শুনিয়া শুনো, তোমাকে বাসায় আমার লাগে একটা রুম খালি করো, রেডি করো, আমি আইতাছি। দেখো সাজাদা, তোমার ফাজলামো শোনার মতো মুড কিন্তু আমার নাই। আমিও তো তোমার লগে ফাইজলামি করতেছি না। আমার নামে পুলিশের কেস হয়েছে, আমার মনে করো আমার কয়দিন পলা থাকতে হইব, কই পলামু, এর লেগে আইতে চাইতাছি। এই, তোমার কি জায়গার অভাব? তোমার না মামা আছেন জুলফিকার সাহেব, তুমি ওনার ওখানে যাও। আরে জুলফি মামু তো আসামি, এর লেগে চিন্তা করছি তোমার সেলটারেই চলে যাবো। মনে করো তোমাকে বাড়িতে তো পুলিশ আমার খুঁজ বেড়াইব না, তাই না? ভালো বুদ্ধি বার করেছো তো। আমার আব্বা যদি একটাবার টের পায় তাহলে তোমার ঘাড়ে ধরে সোজা থানায় নিয়ে চলে যাবে। থানায় যাইতে গেলে জামু, মনে করো যে পুলিশ আইব, আমার হ্যান্ড কাপ পরে ধরা লয়ে যাইব, ওই মুহূর্তে মনে করো তুমি বাইরে আইবা, এরা কান্দাকাটি করবা পুলিশের সামনে, কইবা স্যার ওরে ছেড়া দেন, উই আমার স্বামী। জি জি জি, আমি তোমাকে স্বামী বলে সম্বোধন করতে যাব কেন? হ্যাঁ, আমার তো এখনো বিয়েই হয় নাই তোমার সাথে, এত নিচে আমি নামতে পারবো না। তা কি পারবা তুমি, কি পারবা? জিন্দিগানিতে তুমি আমার লেগে কি করছো? হ্যাঁ, কি করছো? সারা জীবনকালে কষ্টই দিচ্ছ, একটু সুখও পাই নাই তোমার লিয়া। আর ওদিকে দেখো না কুসুম, ওই তো আমার ছাত্রী ছিল, অথচ ওই যে আমেরিকার থেকে আয় আমার লেগে কত কিছু করা চাইতেছে, ওর কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। থাক থাক, আর বলতে হবে না। আমি অনেক বুঝতে পেরেছি কুসুমের গাড়ি আছে, বাড়ি আছে, ও দেশের বাইরে থাকে, খুব ভালো তো। যাও না, গিয়ে কুসুমকে বিয়ে করে ফেলো, আমার তো কোনো আপত্তি থাকবে না। যাও, বিয়ে করে ফেলো। আমি বললাম তোমার এগুলি কথা কইবার চাই নাকি, তুমি কইতে আমার বাধ্য করতেছো। সাজাদ, আমার কথা বলতে একদম ভালো লাগছে না, আমি ফোনটা রাখবো। কিন্তু আমার তো কথা আছে। আমার আর কোনো কথা নাই, রাখি। এই হ্যালো হ্যালো, আরে হালাই কি কথা কইলাম, এমতে ফোন রেখে তো কি আছে। ওই সুরিয়া করে কি রে, থম ধরে এনে বইরে চুচকে লাগিয়েছে। মা বাবার করলাম দিন দিন খারাপ হয়ে দিকে যাইতেছে। খেলা তুই তোর বাপের উপরে তো খেয়ে পড়েছিস খেলা। আবার ইনফর্মা আছে না, জাফর, হ্যাঁ হাসপাতালে গড়াগড়ি খাইতেছে। হ্যাঁ, আমরা আরত বাঁচাইতে দেয়া, আব্বা এলাকে কিছুই করতেছে না। এটা কোনো কথা হলো আম্মা? তোর বাপে বহুত পাসান আছে, মাইনসি লিগে ওর পরাণ কান্দে না। আরে এইটা লইয়া প্রত্যেক দিন রাইতে তোর বাপের লগে আমার ঝগড়া বিবাদ হয়। আব্বারে কইলাম যে পোলারে একটু খোঁজ খবর লাও, টাকা পয়সা দিয়ে একটু হেল্প করো। কয় আমার বিষয় আমারে বুঝবার দাও, তুমি এগুলোর মধ্যে আইসো না। এটা কোনো কথা নাকি আম্মা? দূরও ছিড়ি, তুই আমারে কইতি আমি যে কিছু টাকা পয়সা দিয়ে দিতাম। পুরান ঢাকার লোকজন রে হাতে রাহন লাগবো, বুঝা পারছস? তোর বাপে যদি এখন ইলেকশনে খাড়ায় না, পুরান ঢাকার লোকজনে জাটায় বিদায় করব। কিন্তু আমি যদি খাড়াই না, বিপুল ভোটে পাস করবো। এই জন্যে পুরান ঢাকার মাইন্সেরে ভালোবাসতে হইব, ভালোবাসা আদায় করতে হইব। ফিল্ড কোনো রকমভাবে খারাপ করন যাইব না। হ্যাঁ কিরে আপা, লাটু মামা গেটে বসে আছে, আপনার এক কাপ গরম কবি বানায় নিজ যেতে বলছে। আমি যাইতে পারবো না, মামার উপর আইতে কর। ওই সেন্টুরে যায় কবি যে ভালো ভালো উপরে যান, আন্ডালে কইলাম আপনার খবর করে ফেলাইব আপনার বইনে। আম্মা যেভাবে কইছে ওইভাবে গেলে আবি, কি পারবি না? খালি ওইটুকু কমকা, ওইটুকু বলার পরে বাকিটা নিজের থেকে বানায় কমো ম্যাডামের পক্ষে। হইছে, আবার আবল তাবল কথা কয়ে মামারে রাগাই দিও না। যাও, লয়ে আও ঠিক মতন। আপা, আপনি এই সেন্টারে বিশ্বাস রাখতে পারেন, মামারা ধরিয়ে টানতে টানতে উপরে নিয়ে আনো। হ যা যা যা। জি ম্যাডাম। বুঝা সুঝা লয়ে আও। কি শুরু করছে? পাগল হয়ে গেছে। पर लड़के नाच लड़का हो दीवाना सपदाना 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 दाना কি হচ্ছে? একদিন পরে ফোন করছো? আরে মর্যালা, তোরে ফোন করে কি আমি অপরাধ করে ফেলেছি নাকি? তোর লগে কথা কো আমার একদম সম্ভব হইতেছে না, বোঝা পারতাছস না কেলা? কাজে বিঘ্ন হইতেছে। এই ফাউলের বাচ্চা ফাউল, তোর এত কিসের মিটিং থাকে রে? আর তোর যদি এত মিটিংই থাকে তাহলে বারবার আমার কাছে হাত খরচ চাস কেলা? তুই বারবার আমার কাছে টাকা চাস কেলা? আবে ঝামেলা করতেছস কেলা? হ্যাঁ, এর লিগে ফোন করছস কয়ে ভালো না?
আরে ফাজিলের ঘরের ফাজিল, ঝামেলা না পড়লে কি তোরে ফোন করছি নাকি? তোর দুলা ভাইয়ের নামে কেস হয়েছে, পুলিশ তারে খুঁজতাছে। 2 নম্বর লোকের তো পুলিশ খুঁজবই, তোর জামাই তো একটা 2 নম্বর। ওই ফাজিলের ঘরে ফাজিল, তোর দুলা ভাই হইতেছে 2 নম্বর আর তুই হইতেছিস 1 নম্বর। তুই আমারে কত নম্বর চিনাস? সালা তুই হইতেছিস গিয়ে 4 নম্বর। কি করলি তুই? মায়ের পেটের আপনা বাইরে তুই 4 নম্বর কইলি? ওন কান খুলকো শুনলো, আমি দুলাভাইয়ের কোনো সাহায্য করতে পারুম না। দুলাভাই আমার অনেক ক্ষতি করছে। আরে তুই ওরে কম কষ্ট দেস নাই? দুলা ভাইয়ের টাকায় ফুটানি মারা ঘুরতাছস, অন পাকনা গজাইছে। তুই তাড়াতাড়ি বাসায় আয়। খালি তুই ভেজাল করছ কিন্তু, আপা কই দিতেছি। আচ্ছা ঠিক আছে আওয়া পারি, কিন্তু টাকা পয়সা কিছু খরচাপাতি দিতে হইব, বুঝা পারছস? ওই ছাগল, তুই খরচা ছাড়া কোন দিন বাসা থেকে বার হইছস কদেহি? তোর একটা মাত্র ছোট্ট ভাই আপা, তোর তো 2 হাত খুইলা এই বাইয়ের লেগে খরচা করা দরকার ছিল। তুই যদি আমার ঠিক মতো টাকা পয়সা দিতি তাহলে দুলাভাইয়ের কাছে আমার এত কথা হতই তো। তুই আয়, তোর দুলা ভাইয়ের জন্য একটু ঘোরাঘুরি কর, তোর যা খরচাপাতি লাগে সব আমি দিমু। আয় পর। আচ্ছা আইতাছি, চিন্তা করিস না। ওকে। যাক, আরেকটা দান্দায় বললো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.